খেলতে খেলতে বল গিয়ে পড়লো প্রভাসের জলে। যেই কুড়াতে গেল বিধাতা কুমির বেশ ধরে এসে পা ধরে টেনে নিয়ে চলে গেলেন। বন্ধুরা ছুটে এলো, ব্রাহ্মণ তোমার ছেলেকে কুমিরে টেনে নিয়ে গেছে প্রভাসে। ক্রোধে অগ্নি প্রজ্বলিত সুতপা ব্রাহ্মণ, যার মুখ থেকে অগ্নি সঞ্চার হতো, ক্রোধে অগ্নি প্রজ্বলিত প্রভাস, আজ থেকে তুই শুকনো হয়ে যাবি, তোর বক্ষে শৃগাল কুকুরে প্রস্রাব করবে। করজোড়ে প্রভাস বললে, মুনিবর বিনা দোষে তুমি আমাকে অভিশাপ দিলে। আমার বক্ষে ঘটনা ঘটেছে, আমি সাক্ষী আছি, কিন্তু তোমার সন্তানকে নিয়ে গেছেন স্বয়ং যমরাজ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ পর্যন্ত জীবিত অবস্থায় যমের দুয়ারে কেউ যেতে পারেনি, একমাত্র সুতপা ব্রাহ্মণ গেছিল যমরাজের সামনে। কোন অধিকারে তুমি আমার ছেলেকে কেড়ে নিয়েছো বলো? কোন অধিকারে? তুমি জানো আমি এক্ষুনি তোমাকে শুকনো করে মেরে ফেলতে পারি। আমি সুতপা ব্রাহ্মণ, আমি অভিশাপ দেব তোমাকে। করজোড় করে যমরাজ বলে, প্রভু বিধির বিধান, আমার কিছু করার নেই। বিধিকে ব্রহ্মা ব্রহ্মা আজ তাকে শেষ করে ফেলবো। ধ্রুবলোক তাবলোক ব্রহ্মলোক সব নাড়ানাড়ি লেগে গেল সামান্য সুতপা ব্রাহ্মণের জন্য। সবাই মিলে তার পুত্রকে ফিরিয়ে দিল, সবাই আনন্দে অধীর হলো, কিন্তু একজনের চোখের জল, আমি তো শুকনো হয়ে গেলাম। তুমি তোমার সন্তান ফিরে পেলে, তোমার আনন্দ, তোমার স্ত্রীর আনন্দ হলো, জগৎবাসীর আনন্দ হলো, কিন্তু আমি যে শুকনো হয়ে গেলাম, আমার গতি কি হবে বলো? কে বলছে? প্রভাস। তখন সুতপা ব্রাহ্মণ বললেন, দুঃখ করিস না, দাপর যুগে ভগবান তোর বক্ষে দানব্রত যজ্ঞ করবে, ব্রজবাসীদের ভক্তদের চরণধুলি তোর বক্ষে পড়বে, সেদিন তোর ইহ জনম উদ্ধার হবে। সেদিন তোর ইহ জনম উদ্ধার হবে। বলি শুন রে প্রভাস কথা দিলা, তোর ইহ জনম উদ্ধার হবে। ওরে শোন রে প্রভাস কথা দিলা, তোর ইহ জনম উদ্ধার হবে। শোন রে প্রভাস কথা দিলা, আমাবস্যার প্রতিপদে, ওরে কথা দিলা, আমাবস্যার প্রতিপদে প্রভাস কথা দিলা, তোর ইহ জনম উদ্ধার হবে। তাহলে কারণগুলো জেনে নিয়েছি, বললে বহু কারণ আছে প্রভাসের, থাক শুধু কারণ বলতে গিয়ে এদিকে আর কারণ হবে না কিছু নাকি। এবার চলুন যজ্ঞে যাই। যজ্ঞে যাওয়া তো এখন বহু পরে গো, আগে সব গুছাই এক ধার থেকে। সব এনেছেন তো যজ্ঞে যা যা লাগবে? ঘি মধু সব এনেছেন তো? কাঠটাট এনেছেন তো? কি আরে আহুতি দিতে হবে তো, এনেছেন কিছু? দেরি আছে। ওগো একদিন রাম কৃষ্ণ বিরলে বসিয়া, একদিন রাম কৃষ্ণ বিরলে বসিয়া, একদিন রামকৃষ্ণ। বহুদিন হয়ে গেল বৃন্দাবন ছেড়ে এসেছি, কি ওইখানেই বস, ওই ফাঁকাতেই বস, আমিও যাচ্ছি। একদম নির্জনে দু ভাই বসেছে, কে কে? কৃষ্ণ আর বলরাম। অনেক দিন হয়ে গেল ব্রজের কোনো খবর নেই, তা এমন একটা অনুষ্ঠান করলে হয় না, সবার সঙ্গে দেখা হয়ে যাবে,
প্রভাস যোগ্য করবে বলে যুক্তি আরম্ভিলা। প্রভাস যোগ্য করবে বলে যুক্তি আরম্ভিলা। আনন্দের সীমা নাই রে, আনন্দের সীমা নাই রে। প্রভাসের তীরে যোগ্য হবে আনন্দের সীমা নাই রে। প্রভাসের তীরে যোগ্য হবে। নারায়ণ নারায়ণ নারায়ণ। মেঘনা চাইতেই জল। কি বুঝলেন না? সারা জীবন শুধু ঝগড়া মাদি এসছে, এই একটাই জীবনে ভালো কাজ করেছিল প্রভাসে। হ্যাঁ, আপনারা জানেন তো, ভদ্রলোককে চেনেন তো? কে? শুনুন তাহলে বলি, একটা টোটকা বলে দিই কেমন? যদি পাড়ায় কারো ঝগড়া বেঁধে যায়, ঠিক আছে, আপনি একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নখে নখ ঘষবেন আর ওই ভদ্রলোকের নামটা 5 বার বলে দেবেন। ও তুমুল ঝগড়া আরম্ভ হবে। হ্যাঁ, এত কূটনীতি বুদ্ধি পৃথিবীতে কারো ছিল না। যদি বলেন কেন, একটা সামান্য কথা বলি। কংস দৈববাণী শুনলো কি দেবকীর অষ্টম গর্ভের সন্তান তার মৃত্যুর কারণ হবে, তাই শুনেছিল। তাহলে 1 2 3 4 5 6 7 8 বাকি 7টাকে মারার দরকার ছিল না। কংস বললে 7টাকে মেরে আমি শুধু শুধু ইতিহাসে আমার নাম খারাপ করবো কেন? আমার কথাটা বুঝতে পারছেন? নারদ গিয়ে বললে কংস তোমার বোঝার ভুল হচ্ছে, দৈববাণী হয়েছে দেবকীর অষ্টম গর্ভের সন্তান। ও মায়েরা, আমি হাতটা এইভাবে রেখেছি, কটা আঙ্গুল আছে? কোন দিক দিয়ে গুনলেন? যদি এই দিক থেকে গুনেন তাহলে 1 2 3 4 5 কনিষ্ঠা 5 নম্বরে, তাই তো? আবার আমি যখন গুনবো এদিক থেকে গুনবো 1 2 3 4 5, তখন 5 নম্বরে বৃদ্ধ অঙ্গুলি পড়ে যাবে। নারদ বুঝিয়ে দিল 8 অষ্টম গর্ভের সন্তান, কিন্তু প্রথম দিক থেকে না শেষের দিক থেকে? কোন দিক থেকে তুমি গুনবে? কংসের গেল মাথাটি খারাপ হয়ে। কিছু বুঝতে পারলেন ব্যাপারটা? মাথায় ঢুকেছে? এদিক থেকে গুনলে কনিষ্ঠ 5 নম্বর, আর কনিষ্ঠ দিক থেকে গুনলে বৃদ্ধ অঙ্গুলি 5 নম্বর। তাহলে কংস তুমি কোন দিক থেকে 8 ধরবে? যা বলে দিয়েছে কংস বলে নারদ এটা তো ভাবা হয়নি, তাহলে সবকটাই মেরে দাও। কিরম কুচক্ষর বুদ্ধি দেখলেন? ভাবুন কিরকম কূটনীতিবিদ। সেই নারদ বৃন্দাবন দিয়ে যাচ্ছে, রাধারানী বললে মুনিবার ওদিকের খবর কিছু জানো? বলে রাধে খবর তো কিছু জানিনি, তবে তুমি যদি বলো আমি একবার যেতে পারি। বেশ যাও। রাম আর কৃষ্ণ দুইজন বিরলে একাকী বসে গল্প করছে, সেই সময় নারদ মুনি এসে হাজির। হেন কালে নারদ মুনি করিল গমন, হেন কালে নারদ মুনি করিল গমন। নারায়ণ নারায়ণ নারায়ণ। বাবা, ভগবান বলছে মেঘনা চাইতেই জল, তোমার কথাই সবে ভেবেছি। কেন? তোমাকে একবার যেতে হবে বিধির কাছে। বিধিকে? ব্রহ্মা। কিসে? প্রভু কহে আনো গিয়া যোগের বিধান, প্রভু কহে আনো গিয়া যোগের বিধান। যজ্ঞের বিধান আনতে যাচ্ছে কার কাছে? ব্রহ্মার কাছে। কারণ পুরোহিত তো ব্রহ্মা, ব্রহ্মা যজ্ঞ করাবে। আর হোতা হলেন, যজমান হলেন ভগবান শ্রীকৃষ্ণ। ভালো করে বুঝে নিন। পুরোহিতকে, পুরোহিত মানে যিনি ব্রাহ্মণ, তিনি কে? ব্রহ্মা। যজ্ঞে মানে যজমানকে গোবিন্দ। ও বাবা ঢেকি রে চল না বাবা ব্রহ্মলোকে যাই। বাবা ঢেকি রে চল না বাবা ব্রহ্মলোকে যাই।
ভালো খবর আছে, আমাদের ভগবান প্রভাসের কুলে যজ্ঞ করবে, তার বিধান চেয়ে পাঠিয়েছে। যজ্ঞের বিধান কোন তিথিতে কোন দিন যজ্ঞ হবে, ব্রহ্মা পাঁজি পুঁজি দেখে বিধান দিচ্ছে কি প্রতিবাদে অমাবস্যা, কেমন রাহু ভোক্তা, সেই তিথিতে প্রভাসের কুলে যদি হয় দানবব্রত যজ্ঞ, যে করবে যজ্ঞ তার সম্পূর্ণ সৌভাগ্য। বিধান পেয়ে নারদ মুনি একবারে ছুটতে ছুটতে, কৃষ্ণ ব্যবস্থা হয়ে গেছে, তিথি বলে দিয়েছে, এই লিখে রাখো, একদম লিখে নিয়ে চলে এসেছে। যজ্ঞের দিন ধার্য হয়ে গেল, অমাবস্যার প্রতিবাদে যজ্ঞ শুরু। প্রভু কহে কহ সবে যজ্ঞে নিমন্ত্রণ, প্রভু করে করো সবে যজ্ঞে নিমন্ত্রণ। পত্র লিখি নারদ হাতে করিল প্রেরণ, পত্র লিখি নারদ হাতে করিল প্রেরণ। পত্র লিখি নারদ হাতে করিল প্রেরণ। নারদ মুনি পত্র নিয়ে যাচ্ছে, নিমন্ত্রণ করছে। ভগবান বলে দিচ্ছে, নারদ চলে যাচ্ছ? হ্যাঁ প্রভু, নিমন্ত্রণ দিয়ে আসি, আমার কাজ যখন পেয়ে গেছি আর চিন্তা নেই। নারায়ণ নারায়ণ। নারদ একটা কথা মাথায় রেখো, কি সর্বস্থানে যাইবে নারদ, যত দেব জীব আছে, কিন্তু বৃন্দাবনে নাহি যাবে পিতা মাতার কাছে। তুমি বৃন্দাবনে নাহি যাবে পিতা মাতার কাছে। শুনিয়া কৃষ্ণের কথা কাঁদে বলরাম, শুনিয়া কৃষ্ণের কথা কাঁদে বলরাম। এইখানাই পিতা মাতা বিহীন যজ্ঞ এ কোন বিধান, পিতা মাতা বিহীন যজ্ঞ এ কোন বিধান। তোর যজ্ঞে আমি থাকবো না ভাই, তোর যজ্ঞে আমি থাকবো না ভাই। এতদিন ভেবেছিলাম তুই সহৃদয়, আজকে জেনে গেলাম তোর পাষাণ হৃদয়। কেন? যে বৃন্দাবনে বড় হলি, যে বাবা মার কাছে মানুষ হলি, সেই বাবা মাকে তুই নিমন্ত্রণ করতে বারণ করলি কানাই? এ কি মহাপাপ করছিস তুই? যেই না বলরাম বলেছে, কৃষ্ণ হাসছে। আচ্ছা নারদ, তোমায় আমি কি বলেছি দাদার সামনে বলো। নারদ বলে, আপনি তো বললেন সবাইকে নিমন্ত্রণ করবে, বৃন্দাবনে বাবা মার কাছে যাবে না। কৃষ্ণ বলছে, দাদা যদি বিচার করতে হয় সঠিক বিচার করো। ও মাইরা, আপনারা বিচারটা করতে পারবেন? আপনাদের উপর ছেড়ে দেবো। ধরুন আমার বিয়ে হবে, আমি আমার বাবাকে নিমন্ত্রণ করব। বাবা আমার বিয়ে, তোমার নিমন্ত্রণ হবে, তাহলে কৃষ্ণের দোষটা কোথায় আমাকে বোঝান। আমি খুব সহজে বোঝাবার জন্য ওই কথাটা তুললাম। ধরুন আমার কোনো অনুষ্ঠান হবে, আমি বাবাকে নিমন্ত্রণ করবো না, বাবার কোনো অনুষ্ঠান হলে আমাকে নিমন্ত্রণ করবে, তাহলে দাদা আমার ভুলটা কোথায় তুমি আমাকে বলো। বলরাম বলছে, দেখ কানাই, এখন তুই অনেক দূরে, এখন তুই কিন্তু তাদের কাছে নেই। বাবা মা যখন দূরে চলে যায়, ছেলে যখন বউ নিয়ে ফ্ল্যাট কিনে দূরে থাকে, কোন অনুষ্ঠান করলে বাবা মাকে নিমন্ত্রণ করতে যেতে হয়।
বলরামের কথাটা যুক্তি আছে, কিন্তু ভগবান বোঝাতে চাইছে আত্মপরিবারে নিমন্ত্রণ দিলে অপরাধ হয়, তাকে ছোট করা হবে না। বেশ নারদ, দাদা যখন বলছে তুমি সবাইকে নিমন্ত্রণ দাও। নারদ মুনি চললেন বিনাতে ধরিয়া গান, বলবি না বল মনের সুরে জয় নারায়ণ নাম, বলবি না বল মনের সুরে জয় নারায়ণ নাম। হরি নামেই মুক্তি নামেই ভক্তি, নামেই মুক্তি নামেই ভক্তি, নামই চিদানন্দ ধাম চিদানন্দ ধাম। বলবি না বল মনের সুরে জয় নারায়ণ নাম, বলবি না বল মনের সুরে জয় নারায়ণ নাম। বলবি না ও বিনা বলবি না বল মনের সুরে জয় নারায়ণ নাম। বলবি না বল মনের সুরে জয় নারায়ণ নাম। এটা কোথাকার শ্মশান গো বলতে পারবে? নারদ মুনি বৃন্দাবনে পদার্পণ করে ভাবছে কোথায় শ্মশানে এলাম না কি রে বাবা। কেন? ফোটে না তো ফুল, ডাকে না তো পাখি, ফোটে না তো ফুল, ডাকে না তো পাখি, আসে না তো অলি গুঞ্জে, আসে না কোয়লি গুঞ্জে, কৃষ্ণ বিহনে শুকায়ে গিয়েছে সকলি মাধবী কুঞ্জে। কৃষ্ণ বিহনে শুকায়ে গিয়েছে সকলি মাধবী কুঞ্জে। সবাই কাঁদছে, সুখ সারি, কোকিল কোকিলা, ভ্রমর ভ্রমরী, ময়ূর ময়ূরী। এই দৃশ্যটা দেখে নারদ চমকে উঠলেন। দেখা হয়ে গেছে পথে কি কার সঙ্গে? এক বুড়ির সঙ্গে। সে কে? পূর্ণমাসী যোগ মায়া। কি ব্যাপার মুনিবর, কোথায় যাচ্ছেন? বলে যাই হোক, ব্রজে প্রথম গুরুজন আপনাকে পেয়েছি, আপনাকে এই নিমন্ত্রণটা দিয়ে দিই। নারায়ণ নারায়ণ, বলুন। আমাদের কৃষ্ণ, হ্যাঁ গোপাল, প্রভাসের তীরে দানব্রত যজ্ঞ করবে আগামী অমাবস্যার প্রতিবাদ তিথিতে। বাহ, সেই জন্য সবার নিমন্ত্রণ আপনার দ্বারা ব্রজে যত মানুষ আছে সবাইকে জানিয়ে দেবেন। বেশ, তা না হয়ে যাব। তুমি এখন যাচ্ছ কোথায়? বলে আমি আগে নন্দ বাবার ভবনে যাব। এদিকে মা যশোদা, পিতা নন্দ কেঁদে কেঁদে হলো অন্ধ। এদিকে মা যশোদা, পিতা নন্দ কেঁদে কেঁদে হলেন অন্ধ। বলে আয় রে গোপাল, আয় রে একবার ফিরে। বলে আয় রে গোপাল, আয় রে একবার ফিরে, আয় রে গোপাল, আয় রে একবার ফিরে। ধরিয়া কমল করে ভান্ডে ক্ষীর নবনী ভরে এলে গোপাল, খাওয়াই গো পেট ভরে।
গোয়েল গোপাল খাওয়াবো যতন করে। বলি দয়া মায়া নাই বা, দয়া মায়া নাই বা, এই বৃদ্ধ বিদ্যায় ফেলে গেলি দয়া মায়া নাই বা, এই বৃদ্ধ বিদ্যায় ফেলে ওরে কি নিয়ে আর বাজবো রে, বিদ্যায় ফেলে গেলি, নিয়ে আর বাজবো রে, বিদ্যায় ফেলে গেলি, আর বাজবো রে, বিদ্যায় ফেলে গেলি, আর বাজবো রে, বিদ্যায় ফেলে গেলি, দয়া মায়া নেই বা। এ তো যশোদার বিলাপ, নন্দ মহারাজের বিলাপ শুনবেন, দু লাইন গাইছে। লইয়া ছাদন দড়ি নন্দ ফিরে বাড়ি বাড়ি, লইয়াছা কোন দূরে নন্দ ফেরে বাড়ি বাড়ি। কেউ কি দেখেছো মেরালা, কেউ কি দেখেছো মেরালা, নাগালো পাইলে তা ধরিয়া রাখিবে আসিয়ালো এবই আমি কাল, আসিয়া নইব আমি কাল। ও মাইরা, এই গাভী দহন করতে গেলে যেসব গরুরা একটু পাটা ছোঁড়াছুড়ি করে না, একটা ছাদন দড়ি দিতে হয়। ওইটা বেঁধে দিলে আর কি হবে, ও পাটা নাড়াতে পারবে না। সেই ছাদন দড়িটা রাগে ধরে নিয়ে গেছে হাতে করে, যেখানে দেখতে পাবো বেঁধে আনবে। ব্রজবাসীদের দ্বারে দ্বারে ঘুরছে আর বলছে, তো আমার লালাকে দেখেছো? যদি তোমরা সন্ধান পাও ধরিয়া রাখিয়া লও, আসিয়া লইব আমি কাল, আমি কাল আবার আসছি। যদি একবার সন্ধান পাও একটুখানি খবর আমাকে শুধু দিও। শিশুরাম দাসে কয় সে যে বড় দয়াময়, ওগো শিশু গেলে প্রাণ ফিরিবে না আর। কেঁদে প্রাণ ফিরিবে না আর। ও যশোদা, ও নন্দ মহারাজ, এটা মাথায় রেখো, ওগো গেলে কেউ ফিরে না, গেলে কেউ ফিরে না, গেলে প্রাণ ফিরে না, গেলে প্রাণ ফিরে না। তুমি যতই কাঁদো যতই সাধো গেলে আর ফেরে না, যতই কাঁদো যতই সাধো গেলে আর ফিরে না। নারায়ণ নারায়ণ নারায়ণ। যেই না আওয়াজ দিয়েছে, যশোদার কি দশা। কিরে গোপাল এলি না কিরে, কেরে গোপাল এলি নে কিরে, কই গো শুনছো? ভেতর থেকে বেরো, গোপাল এসছে, নুপুরের ধ্বনি হচ্ছে। গোপাল এসছে, ও গোপাল বাবা, কই রে? ও বা, আমি গোপাল নই মা, তুমি কে? আমি নারদ মুনি। নারদ, তুমি এসেছো, আমার গোপাল কেমন আছে নারদ? ভালো আছে মা, এই নিমন্ত্রণ পত্র এনেছি আমি, প্রভাসের কুলে তোমাদের গোপাল করবে দানব্রত যজ্ঞ। ওগো শুনছো? এই দেখো মা, পত্রে লিখে দিয়েছে, সবকিছু লিখে দিয়েছে, দেখো। যশোমতী শিরে কর হানি, নারদের দিকে বলছে, নারদ পত্র নিয়ে আমি কি আর দেখব? যেদিন থেকে গোপাল চলে গেছে আমি কেঁদে কেঁদে অন্ধ হয়েছি, অন্ধ হয়েছি। ও নারদ, পত্র দেখার আর প্রয়োজন নাই, আমি তো অন্ধ, আমি দেখবো কি করে? নারদ বলছে, ওমা তোমার অন্ধত্ব এক্ষুনি চলে যাবে, তুমি এক কাজ করো। কি কি করবো বলো নারদ? তোমার গোপাল যেইখানটায় উঠানে নাচতো সেই জায়গার মাটি তুলে একটু চোখে দাও, তোমার অন্ধত্ব চলে যাবে। যশোদা বলে, নারদ তুমি মুনি হবার যোগ্য নয়, তোমাকে কে মুনি করেছে? বলে, কেন মা?
আমার গোপালের পায়ের ধুলো যদি আমি চোখে দিই, আমার গোপালে অমঙ্গল হবে। ওগো আমার গোপালে অমঙ্গল হবে, আমার গোপালে অমঙ্গল হবে। আমার গোপালে অমঙ্গল হবে। আমি অন্ধ থাকবো সেও ভালো, আমার গোপালে অমঙ্গল হবে। আমি অন্ধ থাকবো সেগো ভালো, তবু গোপালের অমঙ্গল না হয় যেন। আমি অন্ধ থাকবো সেও ভালো, আমি অন্ধ থাকবো সেও ভালো। আমার গোপালে অমঙ্গল হবে। ও নারদ, ছেলে যেখানেই থাক প্রত্যেকটা মা কি চায় জানো? সে সুখে শান্তিতে আনন্দে থাক। আর তুমি আমাকে বুদ্ধি দিচ্ছ, গোপাল যেখানটা নাচতো সেখানের মাটি তুলে যদি আমি চোখে দিই, সন্তানের চরণের ধুলি মা যদি অঙ্গে মাখে, সে তো সন্তানের অকল্যাণ হবে না রো। তার থেকে অন্ধ থাকা অনেক ভালো, তার থেকে অন্ধ থাকা অনেক ভালো। আমার সন্তান যেখানেই থাক সুখে থাকুক। অন্ধ থাকা অনেক ভালো। সে তো যেখানেই থাক সুখে থাকুক, অন্ধ থাকা সেও ভালো। নারদ মুনি বলছে, মা তাহলে আমি আর কি বলবো, তুমি এক কাজ করো মা, তোমার এই যে বিশ্বাস তোমাকে ঠিক করে দেবে। এই পত্রটা তো তোমার গোপাল নিজে হাতে লিখেছে, তুমি একবার না হয় তোমার ছেলের নাম করে পত্রটাই চোখে ঠাকাও, তাতেও তো তোমার ছেলের স্পর্শ আছে। মা বলছে এটা ঠিক বলেছো, এটা হয়তো করা যাবে, এটা বললে আমি করতে পারবো। আহা, বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বললে, মা গো শিশু রামদাস কহে বড় ভালো ভালো, শিশু রামদাস কহে বড় ভালো ভালো। পত্র লইয়া যশোমতী নয়নে ঠেকাইল, পত্র লইয়া যশোমতী নয়নে ঠেকালো, পত্র লইয়া যশোমতী নয়নে ঠেকাইল। পত্র লইয়া যশোমতী নয়নে ঠেকাইল। পূর্ব মত নয়ন হলো, পূর্ব মত নয়ন হলো, আমার শ্রী গোবিন্দের অশেষ কৃপায় পূর্ব মত নয়ন হলো। আমার শ্রী গোবিন্দের অশেষ কৃপা, বদল ভরে হরি হরি বল। গোবিন্দের অশেষ কৃপা, ভরে হরি বলো। গোবিন্দের অশেষ কৃপা, জন্মে নয়ন পেল। নয়ন ফেল। ব্রজবাসীদের সবাইকে নিমন্ত্রণ জানালেন। প্রেমে পরিপূর্ণ ব্রজধাম আজ শুকনো হয়ে গেছে, কারণ প্রেম বিলাপে গোপীদের ভালোবাসার কাছে তো কারো ভালোবাসা হবে না। এইবার নারদ মুনি যাচ্ছে একবারে কৃষ্ণ প্রেমের নির্যাস যাদের মধ্যে তাদের নিমন্ত্রণ দিতে, যাদের জন্য ভগবান সব সময় ব্যাকুল। তারা কারা বলুন? দোষ ও তো একবারে শেষ পরিণতি। সখাগণ, নারদ মুনি যাচ্ছে সখাগণের কাছে, দেখলো শ্রীদাম সুদাম দাম বসুদা, শ্রীরাম সুদাম দাম বসুদাম, কণ্ঠে ধরা ধরি করি, পথে ধরাধরি করি, ধুলার উপরে গড়াগড়ি দেই, ওনার উপরে গড়াগড়ি দে, হরি 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 বলি, হরি 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 বলি। শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল ব্রজের ধুলায় গড়াগড়ি খাচ্ছে।
আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। দেখে নারদ মুনি থাকতে পারলেন না, সখাগণকে তুললেন, তুলে যজ্ঞের জন্য নিমন্ত্রণ দিলেন। শ্রীদাম সুদাম বসুদাম মধুমঙ্গল সুদামা সবাইকে নিমন্ত্রণ করে এবার যায় গোপীগণের কাছে। ওই গোপীগণের কাছে কাল বাবা বলেছিল একটু গাইতে হবে, 2 লাইন অন্তত গেয়ে দিই। আর কে থাকবো কে যাবো আর দেখা হবে কিনা, কার সঙ্গে কার। সবাই মিলে গাইবে না? কি হলো, উঠছো কেন এখন? যোগ্য আরম্ভ বেরিয়ে গেলে তো আর ঢুকতে দেবে না তোমাকে, তার আটকে দেবে এক্ষুনি। 4টে দ্বার এই গার্ড দিয়ে দেওয়া হবে। শ্রী নন্দনন্দন শ্রী যশোদা জীবন হে দামোদর হে শ্রী মাধব। শ্রী নন্দনন্দন শুধু এই বাংলাটা আপনারা গান। শ্রী যশোদা জীবন হে দামোদর হে শ্রী মাধব। এটা গোপী গীত, যদিও এই লীলার মধ্যে গাওয়া যায় না, তো বাবার কথা রাখতে আমাকে গাইতে হচ্ছে। 2 লাইন গাইবো, আপনারা বাংলাটা গাইবেন সবাই। শ্রী নন্দনন্দন শ্রী যশোদা জীবন হে দামোদর হে শ্রী মাধব। শ্রী নন্দনন্দন শ্রী যশোদা জীবন হে দামোদর হে শ্রী মাধব। জয়তি প্রেথিকাং জন্মনা ব্রজো শ্রয়তো ইন্দিরা শাশ্বতত্রহি। শ্রী নন্দনন্দন শ্রী যশোদা জীবন হে দামোদর হে শ্রী মাধব। তব কথামৃত তপ্ত জীবন কবি ভিড়িত কলমসাপ। শ্রী নন্দনন্দন শ্রী যশোদা জীবন হে দামোদর হে শ্রী মাধব। শ্রবণমঙ্গলম শ্রীমদাতত ভুবি গীনন্তি তে ভুরিদযথা। শ্রী নন্দনন্দন শ্রী যশোদা জীবন হে দামোদর হে শ্রী মাধব। নিতাই গৌর হরি নন্দনন্দন শ্রী যশোদা জীবন হে দামোদর হে শ্রী মাধব। নারায়ণ নারায়ণ নারায়ণ। নারদ মুনিকে দর্শন করে গোপীগণ, ও মাইরা এতক্ষণ বৃন্দাবনের সব জায়গায় গেল, নারদ মুনিকে দেখে কেউ প্রণাম করলো না, কিন্তু গোপীগণ নারদ মুনিকে দেখার সঙ্গে সঙ্গে ভক্তি করছে। কেন?
পরম বৈষ্ণব হচ্ছে নারদ মুনি। কারণ সৃষ্টির আদি থেকে নারদের একটা ভূমিকা আছে, এটা জানেন তো? যেমন ধরুন নারায়ণের শিষ্যকে ব্রহ্মা, ব্রহ্মার শিষ্য নারদ, নারদের শিষ্য ব্যাসদেব, ব্যাসদেব মোদি জমদেব, পদ্মনাভ, পদ্মনাভের শিষ্য নরহরি, নরহরি শিষ্য অক্ষ, অক্ষের শিষ্য জয়তীর্থ, জয়তীর্থ শিষ্য জ্ঞান সিন্ধু, জ্ঞান সিন্ধু শিষ্য দয়ানিধি, দয়ানিধি শিষ্য ব্যাসতীর্থ, ব্যাসতীর্থ ব্রহ্মণ্য, ব্রহ্মণ্য শিষ্য লক্ষ্মীপতি, লক্ষ্মীপতি শিষ্য মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী শিষ্য ঈশ্বরপুরী, ঈশ্বরপুরী শিষ্য আমার চৈতন্যদেব। তাহলে দেখেছেন পরপর ভূমিকা আছে না? জয় রাধে। গোপীগণ প্রণাম জানালেন, জয় হোক নারদ মুনির, জয় হোক। জয় হোক। কি মনে করে হাতে কি তোমার? বলে নিমন্ত্রণ পত্র। নিমন্ত্রণ পত্র কিসে? ভগবান কৃষ্ণচন্দ্র প্রভাসের কুলে দানব্রত যজ্ঞ করবে, তোমাদের নিমন্ত্রণ পত্র পাঠিয়েছে, এই নাও পত্র। রাধারানী বললে মুখের কথা বললেই হতো, পত্র পাঠানোর দরকার ছিল না, আমরা কি তার আত্মীয়? পত্রটা ফিরে নিয়ে যাও মুনিবর। বলবে সবাই নিয়েছে কিন্তু রাধারানী পত্র নেয়নি। তাহলে গোবিন্দ বুঝবে সবাই এলেও রাধা আসবে না। কেন? বিরহ, বিরহ কষ্ট হচ্ছে, তবু কি বলি বুঝলেন না? তোমার না পোষে আমার সঙ্গে থাকতে, যেদিকে দু চোখ যায় চলে যাও, শুধু ঠিকানাটা দিয়ে যাও। ঝগড়া হলে বলেননি স্বামী স্ত্রীতে, না এটা হয়নি। আমি তো মাঝে মাঝে ঝগড়া হলে আমার বাড়িতে যখন মানে কি বলবো বউয়ের সঙ্গে ঝগড়া বাঁধে, তবে তোমার যেদিকে দু চোখ যায় চলে যাও, কোনো অসুবিধা নেই, শুধু ঠিকানাটা দিয়ে যাও। কারণ তুমি যেখানেই যাও, আমি তো সেই পাড়ায় গান গাইতে যাবো, গান গাইতে গিয়ে দেখা করে আসবো। নিতাই গৌর হরি বল। রাধারানী বলছো নারদ মুনি সবাই পত্র নিয়ে, কিন্তু আমি পত্র নেব না। কেন? যখনই কৃষ্ণ দেখবে পত্র নেই নে, তাহলে রাধার রাগ হয়েছে, ও আসবে। নারদ মুনি বলছে তোমাকে কিন্তু যাবার জন্য বারবার করে বলেছে, তোমাকে ঘটকালি করতে হবে না, আমি তো বললাম তুমি গিয়ে বলবে রাধারানী পত্র নেয়, ব্যাস ঝামেলা শেষ। তোমাকে তো ঘটকালি করতে কে বলেছে? নারদ বলে ওরে বাপরে, আমাকে তো গেলেই জিজ্ঞেস করবে। তাহলে শোনো নারদ, তোমাকে যদি জিজ্ঞেস করে রাধা কি বলেছে, বলবে রাধা কি বলেছে শুনে যাও। চিরদিবস ভেল হরি রহলম তুরাপুরি, চিরদিবস ভেল হরি রহল মথুরাপুরী, অতে ভাম বুঝিনু অনুমানে, অতে ভাব বুঝিনু অনুমানে, মধুপুর যোশিতা সবহু রস পণ্ডিতা, বান্ধল সুরতি রতি তারে। বুঝতে পারেননি আপনারা? কঠিন পদাবলী, তবু ভেঙে বলে দিই, নালে শুধু শুধু পদটা গাওয়া বেকার হয়ে যাবে। চিরদিবস ভেল হরি রহল দ্বারকাপুরী, অতএব হাম বুঝিনু অনুমানে, দ্বারকাপুরী যোশিতা সবহু রস পণ্ডিতা, বান্ধল সুরতি রতি দানে। রতি মানে ভালোবাসা, তারা বধূকে এত ভালোবাসা দিয়ে বেঁধে দিয়েছে, আমার কথা মনে নেই। আর জানুন মুনি, আমার কথা মনে থাকবেই বা কেন? গ্রাম্য গোপ বালিকা সহজে পশু পালিকা, হাম কিয়ে শ্যাম সুখ ভোগা, হরি বল। তারা রাজগুলো সম্ভবা, ষোড়শী নব গৌরবা, বিধি যোগ্য জনে মিলেছে যোগা। ও মুনিবার গিয়ে বলো যজ্ঞে যোগ্যা মিলাইছে, যোগ্যে যোগ্যা মিলাইছে, অযোগ্য রাধা পড়ে আছে, যোগ্যে যোগ্যা মিলাইছে, অযোগ্য রাধা পড়ে আছে, যোগ্যে যোগ্যা মিলাইছে। মুনিবার সতীগণ সহ সবাই বলছে আচ্ছা এতদিন তো কৃষ্ণ তোমারই ছিল, না হয় কোনো কারণে গেছে, কিন্তু এই কথাগুলো কি বলা ঠিক হচ্ছে? মুনিবর তুমি জানো না কি
কি জানি না আমি, বলো। আহা, বলবো মুনিবা, যতদিন অমৃত ফল না পায় ততদিন পাখি নিম ফলের কাছে যায়, বুঝলে না? তত দিবস জীবই নিম্ন ফল চাখই, যাবত অমৃত নাহি পাওয়ে। অমৃত ফল ভোজনে উদর পরিপূরণে, নিম্ন ফল দিকে নাহি যাওয়ে। কিছু বুঝলে মুনিবা? ততদিন পাখি নিম ফল খায় যতদিন অমৃত ফলের সন্ধান না পায়। আজ দ্বারকার অমৃত ফল পে আমার মতো নিম ফলের কথা কি মনে আছে? আমার মতো নিম ফলের কথা কি আর মনে আছে? আমি বললাম এঠোতে তো ফল, আমার কথা কি আর মনে আছে? ও গো আমি হলাম এঠোতে তো ফল, আমার কথা কি আর মনে আছে? বোঝে রেঠো আবার তেতো বল, ততহি অলি গুঞ্জরে যাই ধুধরা ফুলে। এই যে ভ্রমরকে কোনোদিন দেখেছেন ধুধরা ফুলে যেতে? বলছে যায়, কখন যায় জানো? যখন বাগানে কোনো ফুল না ফোটে। ততহি অলি গুঞ্জরে যাইয়া ধুধরা ফুলে, যাবত মাধবী নাহি ফুটে। যতদিন মাধবী না ফুটেছিল ততদিন মাধব আমার মতো ধুধরা ফুলের কাছেই বসেছিল। সখীরে সখীরে যখনই দ্বারকার বাগানে মাধবী ফুটেছে, যেদিন মাধবীর সন্ধান পেয়েছে, সেদিন থেকে আমার প্রাণের মাধব হারায়ে ছে আমার প্রাণের মাধব হারায়ে গেছে। আমার প্রাণের মাধব হারায়ে গেছে। আমার প্রাণের মাধব হারায়ে গেছে। আমার মতোই অভাগিনী কথা মনে নাই রে, আমার প্রাণের মাধব হারায়ে গেছে। আমার কথায় মনে নাই রে, আমি অভাগিনী মতি আমার প্রাণের মাধব হারায়ে গেছে। অভাগিনী মতিহীনী আমি কৃষ্ণ সেবা কি জানি, সেতে আদরের ধন চিন্তা
আমি কৃষ্ণ সেবা কিবা জানি সে যে আদরের ধন চিন্তা মনে সেবা কিবা জানি আদর আদরে ধর চিন্তা মনে কাছে অনাদরে থাকবে কেন? সে যে আদরের ধন চিন্তামণি। আমার কাছে অনাদরে থাকবে কেন সে যে আদরের ধন হরি বল হরি বল চিন্তা মনে আদরে আদরে থাকে। সে যে আদরের ধন চিন্তা মনে সে যে আদরে আদরে থাকে বলে অনাদরে থাকবে কেন? সে যে আদরে থাকে অনাদরে থাকবে কেন আদরে থাকে অনাদরে থাকবে কেন অনাদরে থাকবে কেন চিন্তা মনে অনাদরে থাকবে কেন আমার মাধব যে হারায়ে গেছে সবে নিমন্ত্রণ নারদ ফিরিলা শিশুরাম দাসের মনে আনন্দ বাড়িলা। আনন্দ বাড়িলা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নারদ মুনি নিমন্ত্রণ করে ফিরে এলেন। এইবার চলুন বিশ্বকর্মায় ডাকি প্রভু কহিলা বচন। বিশ্বকর্মায় ডাকি প্রভু কহিলা বচন একে একে দেব গৃহ করহ নির্মাণ। একে একে দেব গৃহ করহ নির্মাণ একে একে দেব গৃহ করহ নির্মাণ। একে একে দেব গৃহ করহ নির্মাণ চারিদিকে রাখিবে চারখানি দ্বার। চারিদিকে রাখিবে চারখানি দ্বার মাঝখানে যজ্ঞ কুণ্ড করো সুবিস্তার। মাঝখানে যোগ্য গৃহ কর সুবিস্তার সারি সারি দিল সবে সুশোভা পতাকা। সারি সারি দিল সবে সেসবারি দানা সারি সারি দিল সবে সুশোভা পতাকা। সারি সারি দিল সবে সুশোভা পতাকা কিবা শোভা হইল তার নাহি কিছু লেখা। এবার শোভা হইল তার নাই বুঝি লেখা আলাদা আলাদা দেবগৃহ নির্মাণ হলো, অতিথি সেবার ব্যবস্থা হলো, একে একে সব কিছু ব্যবস্থা হয়ে গেছে যজ্ঞর। বিশাল বড় যজ্ঞ কুণ্ড মাঝখানে যজ্ঞ শুরু হবে। এবার একে একে সব আসছে, কেউ তো বাদ পড়ে না। গন্ধর্ব, কিন্নর, রাক্ষস, পন্নগা কাউকে বাদ দেয় না, সব নিমন্ত্রণ হয়েছে। আর কে না যাবে? ভগবান যজ্ঞ করবে। শুনবেন আর একটা হাসির কথা, এদেরকে তো নিমন্ত্রণ করা হয়নি। ভ্রমর ভ্রমরি, সুখসারি, কোকিল কোকিলা, ময়ূর ময়ূরী তারা বৃন্দাবনে খবর পেয়ে গেছে কৃষ্ণ যজ্ঞ করছে। একদম যেদিন থেকে খবর পেয়েছে সেদিন থেকে শুরু করেছে যেতে। বলে ঢুকতে না দেয়, ফাঁক ফুঁক দিয়ে গোলে একবার যজ্ঞটা দর্শন করব। কি
সুখ সারিকে বলছে, ও সারি সত্যি কথা বল, তুই কি যোগ্য দেখতে যাচ্ছিস? বলে হ্যাঁ। বলে তুই মিথ্যা বলছিস, সত্যি করে বল। সারি বলে, শোন সুখ, যোগ্য দেখার নাম করে একবার যজ্ঞেশ্বরকে দেখে আসবো। একবার যজ্ঞের স্বরকে দেখে আসবো। তাহলে বুঝে নিলেন, যার যা মনের ইচ্ছা সে তাই প্রকাশ করছে। হাঁটতে শুরু করে দিলেন সবাই। নন্দ উপানন্দ অভিনন্দ সবে, নন্দ উপানন্দ অভিনন্দ সবে, উপানন্দ নন্দ সবে, নন্দ উপানন্দ অভিনন্দ সবে, নন্দ উপানন্দ অভিনন্দ শোনে, সঘনে ধাইয়া যা, সঘনে দাইয়া যা। শিশুরাম দাস মনেতে উল্লাস আনন্দে মাধব গা, শিশুরাম দাস কণ্ঠে বিলাস আনন্দে মাগিয়া গা। সবাই ধীরে ধীরে চলিল, ঘিরে ঘিরে চলিল, ধীরে ধীরে চলিল। ঘিরে ঘিরে চলিল। আজ প্রভাস চক্র দেখবে বলে ধীরে ধীরে চলিল। প্রভাস যোগ্য দেখবে বলে ঘিরে ঘিরে দড়ি চলিল। শ্রীরাম সুদাম বাছে আর মধুমঙ্গ, শ্রীরাম সুদাম বাজে আর মধুমঙ্গ, বগল বাজায় আর বলে হরিব, বাজায় আর বলে করিব। আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই। আনন্দের আর সীমা নাই। কেন, কিসের জন্য আনন্দের সীমা নেই? এতদিন পরে দেখবে কানাই, আনন্দের আর সীমা নাই। এতদিন পরে দেখবে কানাই, কতদিন পরে? শতেক বরষ পরে, এতদিন পরে দেখবে কানাই, শতেক বরষ পরে, এতদিন পরে দেখবে কানাই, শতেক বছর পরে, এতদিন পরে দেখবে কানাই, শতেক বছরে পরে, এতদিন পরে দেখবে কানাই, শতেক বছরের পরে, এতদিন পরে দেখবে কানাই। আনন্দের আর সীমা নাই। আনন্দের আর সীমা নাই। এরা বাড়ির লোকেদেরকে আগে আগে যেতে হবে, নাহলে কি করবে? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একদারে আটকেছে। কারা? নন্দ উপানন্দ অভিনন্দ সানন্দ নন্দন সবাই তো গেছে, কেউ বাদ নেই। নন্দ যশোমতী গোপ গোপীতী সবাই গেছে, ব্রজের ব্রজবধূরা সবাই গিয়ে একদারে, আর একদারে সখাগণ। বোঝা গেল ব্রজবাসীরা একদারে, একদারে সখাগণ, একদারে বাবা মা, আর একদার এখনো ফাঁকা আছে। কাদের জন্য? আসেনি সবাই, এসে গেল। যজ্ঞ শুরু, যজ্ঞ চালু, যজ্ঞ চলছে, তখনও আসে। যজ্ঞ করছে যজ্ঞেশ্বর, কিন্তু চোখ ওদিকে বারবার। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একে একে সবাই যজ্ঞের কুণ্ডের ধারে ধারে ঘিরে বসলো। শুরু হলো যজ্ঞ। ভগবান বললে, দাঁড়াও, একটু দেরি করো। সবাই এসে গেছে, আমার মা তো এখনো আসেনি। মা মনে হয় আসছে। মা বাবা ঢুকে পড়লেই যজ্ঞটা শুরু করে দেবো। বাবা মার অনুমতি নিতে হবে না? বলরাম বলছে, তোর লজ্জা থাকা দরকার, তুই তো নিমন্ত্রণ করতে বারণ করেছিলিস। কৃষ্ণ বলছে, দাদা তুমি সেই পুরনো কথাটাকে ধরে রেখেছো। নিজের লোককে নিমন্ত্রণ করলে অপমান করা হয়, তুমি এটা বোঝো না। ঠিক আছে, বাবা আসুক, বাবাকে বলা হবে। বাবা যদি বলে তুই ঠিক বলেছিস, তুই ঠিক। আর বাবা যদি বলে আমি ঠিক বলেছি, তাহলে আমি ঠিক। বলে, দেখো দাদা, যজ্ঞের দিনে ওইসব আলোচনা করোনি। চলুন, নন্দ মহারাজ তো ঢুকে পড়েছে ভিড়ের তালে সবার ফাঁক দিয়ে, কিন্তু আটকে দিয়েছে। তার তো সাজের কোনো বাহার নেই। আঁচলে খানিকটা ছানা ননি বেঁধেছে। হ্যাঁ, আজকে ছানা দিতে হবে, কিন্তু আঁচলে ছানা বেঁধেছে পুটলি করে। আরে এখানে দিতে হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মা যশোমতী
ছানা ননি বেঁধেছে কিসে? আঁচলে। হ্যাঁ। আর হাতে নিয়েছে ক্ষীর সর মাখন। ক্ষীর সর মাখন হাতে আছে। মা যশোমতী চলেছে, কিন্তু পোশাক আশাক তো সেরকম পরেনি। কেন? তারও সব দরকার নেই, তার একটাই ইচ্ছা কতক্ষণে গোপালকে একবার দেখবো। আহা, মা যশোমতী চললেন দ্বারে। দাঁড়াও 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 দাঁড়াও, কে আটকেছে? তারি। দাঁড়াও, এ মাই, यहाँ से कहाँ चल रही है? हट। বলছে আমাকে চেনো না? তোমাকে আবার চিনব কি? ভিক্ষে পরে, এখন ভিখারিদের প্রবেশ নিষেধ। আমার কথা বুঝতে পারছো না? তোমাকে বলছি, তোমাকে। এই যে তুমি কি বুঝতে পারছো না? আমার কথা শুনতে পাচ্ছ না? বলে সব শুনতে পাচ্ছি, কি বলছো বলো না। হাতে কি নিয়ে এসছো? এখন খাবার দেবে না, শেষে খাবার দেবে, তখন ঢুকতে দেবো। যাও, এবারে দাঁড়াও। যজ্ঞ শুরু হতে না হতেই যত ভিখারিদের আমদানি হয়ে গেছে। আমার কথা বুঝতে পারছো না? ঠিক আছে, তোমাকে যদি না যাও, ওই সাইডে গাছের তলায় গিয়ে বসে থাকো। এখন অনেকক্ষণ যজ্ঞ হবে, যজ্ঞের পর ভগবান যখন দান দেবে তখন তোমাকে ঢুকতে দেবো। যাও। মা যশোদা বলছে, কাকে কি বলছো দারি? এ জ্বালা আর সইতে নারী। তুমি কি আমায় চেনো? তোমাকে চিনে আমার লাভ কি? বলে কি কথা বলো তুমি, চিনে লাভ কি মানে? আরে আমার ছেলে কৃষ্ণ। মৃদু হাসি দাঁড়িয়ে, তবে যশোমতী রে কয়, এই যে ভিক্ষা নেওয়ার জন্য এত মিথ্যে বলতে হয়? ছি ছি ছি। আমি ব্যবস্থা করে দেবো, তুমি ভিক্ষা পাবে, বাইরে বসো। আমার কথা বুঝতে পারছো না? সেই সামনে এসে দাঁড়িয়েছো, কথা শুনতে পাচ্ছ না? মেরেছে এক ঠেলা, যা মেরেছে মা যশোমতী পড়ে গেছে তার দেশে। আর যেই না পড়ে গেছে, হাতের ননির জায়গাটা ছিটকে গিয়ে পুরো ছড়িয়ে গেছে। মা যশোমতী হাত জোর করে বলে, শোন রে দারি, তোরে পায়ে ধরি, একবার দ্বার ছেড়ে দে, দেখি প্রাণের হরি। শোন রে দারি, আমি কাঙালিনী নই, ভিখারিনী নই, তোদের রাজা ওই রে। শোন রে দারি, তোরে করে ধরি, তার ছেড়ে দে, দেখি প্রাণের হরি। শোন রে দারি, তোর পায়ে ধরি। এই রমণী, তুমি আমার কথা বুঝতে পারছো না? এইবার বাধ্য হলাম তোমার গায়ে হাত তুলতে। দূর হয়ে যাও এখান থেকে। আমি কাঙালিনী নই, ভিখারিনী নই, তোদের রাজা নই রে। শোন রে দারি, তোর পায়ে ধরি, দ্বার ছেড়ে দে, দেখি প্রাণের ঘড়ি। শোন রে দারি, তোর পায়ে ধরি, দ্বার ছেড়ে দে, দেখি প্রাণের ঘড়ি। গোপাল রে, ও গোপাল, গোপাল। ভগবান কৃষ্ণচন্দ্র সবে যজ্ঞে আসন পেতে বসেছিল। চতুর্দিকে পুরোহিত বর্গ, ভগবান বসেছে আসনে। সবে শুরু করতে যাবে,
আজমনির জলটা হাতে নিয়ে হঠাৎ শুনতে পেল আমার মা ডাকলো মনে হচ্ছে। 32টা নারীর টান কখনো ছিন্ন হয় না, 31টা কাটা যায়, একটা রয়ে যায় যার সঙ্গে মূল নারীর টান। জামা ডাক দিয়েছে, গোপাল রে, ও গোপাল। চিত চমকিত শ্যাম চারি প্রাণে চায়, চারি প্রাণে যায়, ছুটিয়ায় আসিল কৃষ্ণ দক্ষিণ দরজায়, দক্ষিণ দরজায়। দূর থেকে দেখছে মা মাটিতে পড়ে আছে, ছুটে গিয়ে কৃষ্ণচন্দ্র মাকে জাপটে ধরেছে। মা, ও মা, হেই দাঁড়ি, এ তুই কি করেছিস? কি বলছেন প্রভু, এটা আপনার মা, এই অবস্থা? বুকেতে ধরিল যশোদা কৃষ্ণের, কাঁদি কাঁদি তবে বলে, ছেড়ে এলি বাপ দিয়া কত দাম, কি জানি কোন কর্ম ফলে, কি জানি কোন কর্ম বলে। গোপাল আজ এই তার দেশে দাঁড়িয়ে তোকে ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করছি বাবা, তুই কথা দে জীবনে আর যা করিস, কথা দে গোপাল, আমাকে যে জন্ম দিবি মেনে নেব, কিন্তু জীবনে কোনোদিন আর তো মা করবি না। কোনদিন আর তো মা করবি না। নন্দের লইয়া নিঃসন্তান হইয়া আছিনু পরম সুখে, বাবরে নন্দের লইয়া অপুত্র হইয়া আছিনু পরম সুখে, কেন পুত্র হইয়া মা বলে ডাকিয়া আজ ছেল দিলি বুকে, কেন পুত্র হইয়া মা বলে ডাকিয়া, কেন সেন দিলি বুকে। পুত্র হইয়া মা বলে ডাকিয়া কেন ছেল দিলি বুকে, পুত্র হইয়া মা বলে ডাকিয়া, কেন সেল দিলি বুকে। আমি নিঃসন্তান হয়ে ভালোই ছিলাম, আমি নিঃসন্তান হয়ে ভালোই ছিলাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবা বলুন মাই বলুন, কখন এই কথাটা বলে বলুন তো? সন্তান না থাকলে ভালো থাকতাম, এতদিন নিঃসন্তান হয়ে ভালো ছিলাম, নিঃসন্তান হইয়া নন্দের লইয়া আছিনু পরম সুখে, তুই পুত্র হইয়া মা বলে ডাকিয়া আজ ছেল দিলি মুখে। কৃষ্ণ এসে মাকে জড়িয়ে ধরল, মা দাড়ি তো তোমায় চিনতে পারেনি, যার জন্য আজ তোমার এই দশা হল, কি করব বল? মা যশোমতী বলছেন, আরে কানাই তোর কোনো দোষ নেই, মম ভাগ্য দোষে রইলাম।
বল রে মম ভাগ্যে দোষে রইলাম দারে বসে কতক্ষণে কৃপা হয়। গোপাল রে মম ভাগ্য দোষে রইলাম দারে বসে কতক্ষণে কৃপা শিশুরাম কয় কৃষ্ণ দয়াময় কোলে করো মাগো তাই। শিশু রামদাস কয় কৃষ্ণ দয়াময় বলিল তারে বুকে বলি যেমন কর্ম তেমনি ফল, যেমন কর্ম তেমনি ফল। যেমন কর্ম তেমনি ফল। ওগো যেমন কর্ম তেমনি ফল। মা যশোদাকে নিয়ে গেলেন যজ্ঞকুণ্ডের সামনে, কৃষ্ণ বসেছে মা যশোমতীর কোলে। সেদিকে গিয়ে খবর দিয়েছে কাকে? দেবকী আর বসুদেবকে। দেবকীকে গিয়ে বলছে একশো কি, আরে দেখছো কৃষ্ণ মা যশোদার কোলে। বলে কেন? আমার গোপাল কেন যশোদার কোলে বসবে? আমার জন্ম দেয়া পুত্র। বেঁধে গেল ঝগড়া দুজনে। এই গোপাল ছাড়, ও বলে গোপাল ছাড়া যাবে। এ বলে গোপাল আমার, ও বলে গোপাল আমার। ভগবান বলে একটু চুপ করো, আগে যজ্ঞটা করি, তারপর কার গোপাল সে নিয়ে নেবে। যে যার প্রমাণ দেবে গোপাল নেবে। যজ্ঞ শুরু হলো, সবে মিলে আহুতি দেয় যজ্ঞেশ্বরের নাম করে। আর ভগবান আহুতি দেবে কার নাম করে? নারদ মুনি, ব্রহ্মা সবাই বসেছে। নারদ মুনি বলছে তোমার গুরুদেবের নাম করো। বাবা মার অনুমতি নিয়েছো, কিন্তু যজ্ঞে শেষ আহুতি দেবার আগে গুরুদেবকে চাই। গুরুদেব না এলে হবে না। দাড়ি ছুটে এসছে কৃষ্ণের কাছে। কি হয়েছে? প্রভু একবার দ্বারে যেতে হবে। কিন্তু প্রভু দ্বারে কতগুলো মেয়ে ছেলে এসে দাঁড়িয়েছে, তাদেরকে জিজ্ঞেস করলাম তোমরা কারা? কোনো পরিচয় দিচ্ছে না। বললে তোদের রাজাকে ডেকে দে। আমি যখন জিজ্ঞেস করলাম যদি জানতে চাই কি বলবো, তখন কি বললো জানো প্রভু? কি বলেছে? ওরে বলে গিয়ে তোর রাজা রে রাজগুরু দ্বারে দাঁড়ায়ে। বলে গিয়ে তোর রাজা রে রাজগুরু তোর দাঁড়ায় কেমনে যোগ্য পূর্ণ হয়। ওগো কেমনে যোগ্য পূর্ণ হয়। বল গিয়ে তোর রাজা রে। মা চলে এসো। তুমি দাঁড়াতে পারবে না। ওরে বলে গিয়ে তোর রাজা রে রাজগুরু দ্বারে দাঁড়ায়ে। বল গিয়ে তোর রাজা রে
রাজগুরুরা তোর দ্বারাই। ভগবান বললেন তাহলে একটু দাঁড়াও, আহুতি দেবার আগে দেখি গুরুদেব এসে কাছে যখন ছুটি আসিল সে আমি রাজদ্বারেতে দেখে রাই কিশোরী দাঁড়িয়ে আছে বসন অলক্ষে। অনেক ছলনা করি আনাইল যজ্ঞ মাঝে, রাই কিশোরী সখীগণ সহ সবাই ঘিরে ঘিরে বসলো। এবার একে একে আহুতি দেয়, একে একে আহুতি দেয়, একে আহুতি দেয়, একে একে আহুতি দেয়। অতি চতুর ব্রহ্মা, ব্রহ্মা বলছে দাঁড়াও গোপাল, তোমার মাকে একবার ডাকতে হবে। মা ছাড়া আহুতি তো অন্য কাউকে দিয়ে দেওয়া যাবে না, তোমার মাকে ডাকো। কৃষ্ণ মহা মুশকিলে পড়েছে, কোন মাকে ডাকবে? যদি দেবকীকে ডাকি যশোদার কষ্ট হবে, যশোদাকে ডাকলে দেবকীর কষ্ট হবে। তাহলে প্রমাণ নারদ মুনিকে বলছে কৃষ্ণ কি করা যায় এখন? দেবকী বলছে গোপাল আমার ছেলে, যশোদা বলছে আমার ছেলে, বলেছে নারদ মুনি বলে ছেলে বললেই হবে না, পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হবে কে কার ছেলে। কি করতে হবে? 100 বস্ত্র সম্মুখে রাখো, 100 বস্ত্র সম্মুখে রাখো। বলি তোমরা দুই মা ওপারে থাকো, তোমরা দুই মা ওপারে থাকো। নারদ মুনি বলে শোনো আজকে এই প্রমাণ হবে কৃষ্ণ কার ছেলে। শতভস্ত ভেদ করে যার স্তনদুগ্ধ গিয়ে গোপালের বদনে পড়বে গোপাল হবে তার ছেলে। অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চকৌরবা, অতি দানে বলি হত। বুঝে নেওয়া গেল তো? অহংকার পতনের মূল, এটা ভালো করে বুঝে নাও। কেন? দেবকীর অহংকারের জন্য আজকে সব শেষ হয়ে গেল। অহংকার কি করবে? ভগবান বললেন শোনো তোমরা দুজন ওই দিকে দাঁড়াও, 100 বস্ত্র। নারদ মুনি যা বলে দিয়েছে তাই হবে, এতে আমার কোনো কিছু করার নেই, সবই ভগবানের চাল। কিন্তু বলছে আমার কিছু করার নেই। নারদ মুনি যে মতো বলেছে তোমরা সেই মতো দাঁড়াও। 100 বস্ত্র সম্মুখে রাখে, 100 বস্ত্র সম্মুখে রাখে। এবার দেবকী যশোদা দাঁড়ায়ে থাকে, দেবকী যশোদা দাঁড়ায়ে থাকে। বারবার চেষ্টা করছে দেবকী, দেবকী। নারদ বলছে কাছে যাও দেবকী, কি দেবার তো কিছু নেই। বারবার চেষ্টা করলো, একখানি বসন সেও ভেদ না করিল, একখানি বসন সেও ভেদ না করিল। দেখি তবে দেবকী কাঁদিতে লাগিল, দেখি তবে দেবকী কাঁদিতে লাগিল। প্রণাম করি যশোমতী বস্ত্র পাশে গেল, প্রণাম করি যশোমতী বস্ত্র পাশে গেল। খাওরে গোপাল খাওরে বলি স্তন দুগ্ধ দিল, খাওরে গোপাল খাওরে বলি স্তন দুগ্ধ দিল। শত বস্ত্র ভেদ করি বদনে পড়িল, শত বস্ত্র ভেদ করি বদনে পড়িল। উলুধ্বনি জয়ধ্বনি ভুবন ভরিল, যশোদানন্দন ভগবান কৃষ্ণচন্দ্র কি। যজ্ঞ সম্পূর্ণ হবে, এবার আহুতি দেওয়া হবে। কার নামে আহুতি দেবে? বাবার নাম, মায়ের নাম, গোষ্ঠীর নাম, কার নামে আহুতি দেবে? ব্রহ্মা জিজ্ঞেস করছে এ যজ্ঞ কার জন্য? ভগবান ইশারা করছে। তার মানে বুঝলাম না। দেখো দেখো রুক্মিণী এই মোর রাধা, দেখো দেখো রুক্মিণী এই মোর রাধা। যাহার চরণে মন এই প্রাণে বাধা,
যাহারো চরণে মন এই প্রাণ বাঁধা। তুমি মোর জপ তপ মধুর হরি নাম, তোমার লাগি এই যজ্ঞ করিলাম সৃজন। ওরাই এবার আহুতি দেব, রাধারানীর নাম করে ভগবান এবার যজ্ঞ কুণ্ডে আহুতি দিলেন। একে একে যজ্ঞ শেষ হলো। যে যার মনোনীত হাত জোড়ে করে বলুন, ওম যজ্ঞস্বমিনা ভবম নমস্তে বহুরূপায় দানব্রত যজ্ঞায় বাসুদেবং নমঃ নমঃ। বাসুদেব সুতং দেবং कंसचानुरमर्दनम देवकी परमानंदं कृष्णं वंदे जगद्गुरु। कृष्णं वंदे जगद्गुरु। नवीना हेम गौरांगी पूर्णानंदवतीं सती विश्वभानुसुतं देवी तं नमामि हरिप्रिय। যজ্ঞ সম্পূর্ণ হলো। যে যার মনোনীত আহুতি দিলেন যজ্ঞে, যার যা ইচ্ছা, কেউ ফল, কেউ যে যা পারলো আহুতি দিল। উঠবেন না, এখন একটু বসবেন, ছটফট করবেন না, কারণ আজকে শেষ দিন। ধীরে সুস্থে এসে প্রণাম করবেন একটু পরে। যজ্ঞ সম্পূর্ণ হলো। একে একে সব বাঁধিল জলে, শিশুরাম দাস কাঁদিয়া বলে। সখাগণ সব চললো, সখীগণ রইল, বাবা মা ব্রজবাসীরা একে একেবার ভিড় কমতে শুরু হলো। সখীগণ বলল, রাধে, সুযোগ যখন হয়েছে একবার দুজনের রত্ন সিংহাসনে বস, আমরা জয়ধ্বনি আর উলুধ্বনি দিই। কালা চাঁদ 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 বদনে চাঁদের বামে দাঁড়ালো। চাঁদ 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 বদনে চাঁদের বামে দাঁড়ালো। মা যশোমতী বলিলেন, বাবা আমি তাহলে চলে যাই। যাও মা, মনে পড়ে গেছে। কি মনে পড়ে গেছে? আঁচল খুলিয়া মাতা ছানা মুখে দিল। 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 আনন্দেতে ভক্ত মনে হরি হরি বল। আনন্দেতে ভক্ত গণে হরি হরি বল। আনন্দেতে ভক্ত গণে হরি হরি বলো। আনন্দেতে ভক্ত গণে হরি হরি বল। হরি হরি যুগল মিলন হইল।